لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم पानी एक गिलास दे। अल्लाहुम्मा सल्ली अला एटो जिक्र करे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। प्यारे हाजिराने मजलिस, उपस्थित आमार अल्लाह वाला नेककार सुफी नामाजी रोजादार ज्ञानी गुणी अल्लाह वाला आमार मुरुब्बियानेरा जवान जुबक भाईरा पर्दार आड़ाले अवस्थिता आमार मा ओ बोनेरा जनाब उलामाए केराम मस्जिदे सम्मानीय इमाम साहेब स्थानीय आलेम हाफेज अल्लाह पाकेर हाजी बान्दागणेरा माशाल्लाह এই চাষিবাট গ্রামে মাগরিবের নামাজ পড়ে লি আরম্ভ হইতে না ঈশার নামাজ बाद मागरिब থেকে একের পর এক উলামায়ে দ্বীন উলামায়ে হযরত আলেমে দ্বীন তানারা ওয়াজ নসিহত করলেন। আমি গুনাহগার এসেছি সামান্য সময়, এখানের মধ্যে যদি সবথেকে কেউ খারাপ থাকতে হয়, সবথেকে যদি কেউ গুনাহগার হতে হয় সেটা হলাম আমি অযোগ্য। কে আল্লাহ এই যোগ্যের চেয়ারে বসিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মুখ দিয়ে কিছু বলিয়ে নেন, আর শুধু বলিয়ে নয় আল্লাহ যেন আপনাদের ঘরে শুধু শোনাও নয়, আপনাকে আমাকে দুজনকেই আল্লাহ যেন বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত অনেক শুনলেন, শুনেছেন, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন আরো শুনবো। একটা মানুষ এখানে কেউ নতুন নাই যে জীবনের প্রথম তার জলসা শোনা, কেউ নাই। কম বেশি আমরা সকলেই জলসা শোনা আছে, কারো 10 বছর, কারো 5 বছর, কারো 3 বছর, কারো 20 বছর, কারো 28 বছর। কেউ নতুন একটা জলসা শোনা মানুষ বসে নাই। ওয়াজ আমরা শুনি কিন্তু ওয়াজ আমরা গ্রহণ করি না। যদি আমরা ওয়াজ প্রকৃত যদি মন দিয়ে শুনতাম, সেই অনুযায়ী যদি কাজ করতাম, তাহলে এত গ্রামে জলসা দেওয়ার প্রয়োজন পড়তো না। বছরে একটা জলসাই যথেষ্ট ছিল হিদায়েতের জন্য। কথা সত্য না মিথ্যা? আর সারা রাত ধরে জলসা, রাত 12টা পর্যন্ত জলসা, রাত 2:30, 3টে, 2টো পর্যন্ত জলসা, এরও প্রয়োজন হতো না। হিদায়েত যে হবে 5 মিনিট ওয়াজই সে হিদায়েত হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কারণ হিদায়েতের মালিক আমি নয়, কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো পীর সাহেব, কেউ হিদায়েতের মালিক নয়। হিদায়েতের মালিক একজনা, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ হিদায়েত করবেন তো নাকি? কাকে করবে? সবাইকে আল্লাহ হিদায়েত করবে না।
যার মধ্যে চেষ্টা থাকবে হিদায়েত হওয়ার, যে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমায় হিদায়েত করো, সঠিক পথ দেখাও, সঠিক রাস্তা দেখাও, আল্লাহ ওই বান্দাটাকেই শুধু হিদায়েত করবে। জোরে বলে, জোরে হবে না? আজ এ মজলিসে বসে আছেন অনেক ভাই, কেউ বসে আছে 12টা পর্যন্ত তো জলসা, বিরিয়ানিও হবে, কি একটুখানি বসে পাচ্ছি, গিয়ে একটু সময়টা পাস করে এসি। আবার একদল এসেছে, তারা কিন্তু এই মজলিসে নাই, তারা তাদের কাজ মিটিয়ে চলে গেছে। তাদের কাজ হলো সন্ধ্যা থেকে নিয়ে ঈশা পর্যন্ত, আজান হবে ঈশার, বালা পালাই, আজান হলে কি পালাই? বালা। ও বালা ঈশার আজানে চলে গেছে। বালা কে বলেন দিকে? মেয়ে ছেলে তো আছে, একটা মেয়ে ছেলে সেজে গুজে বেরোই কেন? কই আপনাদের গ্রামে যে মেয়েরা ঘুরছে নাই, একটা ছেলে বলুক যে ঘরের বাইরে বেরোবনি, ওরা কেমন বেরোই দেখি। তালি এক হাতে বাজে না ভাই, আর একটা হাত দিলে তবে আওয়াজ হয়। ঠিক বলছি না ভুল বলছি? শুধু মেয়েদের দোষ দিলে হবে না, এই আশ্বিন মাসে 2 পায়ে কুকুরদেরও দোষ দিতে হবে। এটা কি চলছে? ভাদ্র মাস, কুকুরের 4টে পা। কুকুরের যেমন স্বভাব, আমাদের দেশের ছেলেদেরও সেই রকম স্বভাব ঢুকে গেছে। বাপ ভাই ছোট ভাই এলাকার লোক ওসব পরোয়া নেই, ওপেন মেয়েদের সঙ্গে কথা বলছে, জেনার কাজ করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক হিফাজত করেন, আল্লাহ পাক সকলকে সঠিক রাস্তা দেখান। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে। সমাজে এত ওয়াজ হচ্ছে, আচ্ছা হিদায়েত হচ্ছে? বলে জলসা দিয়ে লাভ আছে না নাই? কি লাভ আছে বাবা? স্বভাব তো জানি, লাভ কি হচ্ছে বলেন দেখি? লাভ হচ্ছে কাদের জানেন? হুজুরদের, মাওলানাদের, পীর সাহেবদের, দোকানদারদের। আর শ্রোতাদেরও লাভ হচ্ছে, সময় পাস হচ্ছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে। আজকে লম্বা চালে বিরিয়ানি, 1 প্লেট দাম, ওই বিরিয়ানি কিনতে গেলে 60, 70, 80 টাকা দাম। সত্য না মিথ্যা? তাহলে 1 প্লেট বিরিয়ানি দাম হোটেলে এই লম্বা চালের কিনকে যান না, 60-70 টাকা নেবে, ওটা ফ্রিতে পেয়ে যাব। লাভ হচ্ছে না? ওয়াজ হলো আলাদা, ওয়াজ এখন আর নেই, ওয়াজ হয়ে গিয়েছে আগে। আগে ওয়াজ আল্লাহর ওলিরা করেছিলেন। কারা? জোরে বলেন। ওয়াজ করেছিলেন বাগদাদের জমিনে শুয়ে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ পাক ওলিদের নেতা করে পাঠিয়েছিলেন, ওলিদের সরদার করে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগদাদের জমিনে ওয়াজ করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলিরা ওয়াজ করেছিলেন, কেমন ওয়াজের তাসির ছিল দেখে নেন। ওয়াজ করেছিলেন আজমির শরীফের বুকে শুয়ে আছেন খাজা বাবা গরিবি নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, ওয়াজ করেছিলেন, ওয়াজ করেছিলেন আপনার আমার পীর ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আমিনুশ শরিয়াত কুতুবে আলম দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। তিনার 5 কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা। ও ভাইজানেরা, গাউসুল আলা হযরত সিজলা হুজুর পীর কেবলা, সুলতানুল আরিফিন আলা হযরত নূহ হুজুর পীর কেবলা, সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা ওয়াজ করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলিদের ওয়াজ ওনারা যখন করতেন, ও ভাইজানেরা, আজকে যেমন আমি ওয়াজ করছি, আপনারা আমার ওয়াজ শুনতে বসে আছেন, আপনারা হলেন শ্রোতা, আমি হলাম আজকে বক্তা। ও ভাইজানেরা, আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন, ওই ওয়াজের মজলিসে স্বয়ং শ্রোতাদের সঙ্গে আল্লাহ রসুলের দিদার হয়ে যেত। জোরে বললেন না? যে হ্যাঁ,
যখন আল্লাহর ওলিরা ওয়াজ করতেন ওনাদের ওয়াজে স্বয়ং নবী পাকের দিদার হয়ে যেত। এখন দেখেন আমি পারবনি ভাই, যদি বলেন যে হুজুর আপনি নবীকে দেখাতে, না আমি পারবনি, আমি সে জায়গায় পৌঁছাতেই পারিনি, আমি কি আপনাকে নবী দেখাবো? আমার কথা বুঝতে পারছেন না? আমি সেই জায়গাটাই আমি সব থেকে গুনাহগার, আমি বলে দিলাম। ও ভাইজানেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, ও কেষ্টপুরের মানুষেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলিদের ওয়াজ কেমন ছিল দেখে নেন। ফুরফুরা জমিনে সকলে কম বেশি গিয়েছেন, আমার মুজাদ্দিদুল জামানের মাজারে সকলে গিয়েছেন। ও ভাইজানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাজারে পাশে একটা টিনের আটচালা করা আছে, বিশাল বড় একটা আটচালা। ও নবীর উম্মতেরা, ওই টিনের আটচালার ভিতরে একটা ওয়াজের মেম্বার করা আছে, সেটা হলো পাকা। আজকে যে চাষিবাট গ্রামে যে মেম্বার করেছে এটা কিন্তু কালকে থাকবে না, দুদিন পরে তুলে নিয়ে নেবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তবে মুজাদ্দিদুল জামানের দরবারে যেটা করা আছে ওটা হলো পাকা। ও ভাইজানেরা, ওটা আজ থেকে নয়, দাদা হুজুরের আমল থেকে হয়ে আসছে। দাদা হুজুর কেবলার অন্যতম খলিফা, যিনাকে আল্লাহ পাক তামাম ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় আলেম করেছিলেন, তেনার নাম হলো আল্লামা রুহুল আমিন। আপনার আমার পীর বললেন, ও বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা, ওয়াজ করো, ওই টিনের আটচালার ভিতরে ওয়াজ করো বাবা। আল্লামা রুহুল আমিন পীরের হুকুম মানা মুরিদের জন্য হলো ওয়াজিব। পীর যদি বলে আগুনে ঝাঁপ দিতে দিতে হবে, পীর মতো যদি যেটা বলবে আপনাকে সেটা করতে হবে। ও ভাইজানেরা, মুজাদ্দিদুল জামান বললেন, ও বাবা রুহুল আমিন ওয়াজ করো বাবা। আল্লামা রুহুল আমিন ওয়াজ করা চালু করে দিয়েছে। ও চাষি বাটে ছেলেরা, কেষ্টপুরে মানুষেরা, আপনাদের দাদুরা দাদুর বাপেরা, আল্লামা রুহুল আমিনের ওয়াজ ওই দিনেতে সবাই বসে বসে শুনছিল। আল্লামা রুহুল আমিন ওদিনে এত সুন্দর ওয়াজ করছে, ও ভাইজানেরা, মানুষের পলকটা পর্যন্ত ফেরে না, সবাই পাখির নাই তাকিয়ে আছে। ও ভাইজানেরা, এত সুন্দর ওয়াজ করছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীরও থাকতে পারে না, আল্লামা রুহুল আমিনের ওয়াজের মজলিসে দাঁড়িয়ে পড়েছে। আরো জোরে বলে, ও ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে করতে এদিক ওদিক তাকিয়ে ওয়াজ করতে লেগেছে। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে 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 মুজাদ্দিদুল জামানকে দেখতে পেয়ে গিয়েছে। আমার পীর কেবলা আমার ওয়াজে মজলিসে দাঁড়িয়ে আছে। আল্লামা রুহুল আমিন ওয়াজ করা বন্ধ করে দিয়েছে, সবাই চুপ হয়ে গেল। কি ব্যাপার? ও ভাইজানেরা, ও নবীর উম্মতির, আল্লামা রুহুল আমিন উঠে দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদুল জামান কোন থেকে আওয়াজ দিচ্ছে, বাবা ও বাবা রুহুল আমিন ওয়াজ কেন বন্ধ করলে বাবা, ওয়াজ করো বাবা। হুজুর বিয়াদবি মাফ করবেন, আবু বকর অত বিয়াদব মুরিদ তৈরি রুহুল আমিনকে করে দেয় না। আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আল্লাহ পাক আপনার দোয়ায় আমি রুহুল আমিনের ইলম দিয়েছে। হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আবু বকর অত বিয়াদব মুরিদ তৈরি করে না, পীরকে সামনে রেখে ওয়াজ করবে না, হুজুর জীবনে করব না। হুজুর আপনি আমার ওয়াজের মজলিসে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমি রুহুল আমিন কখনো ওয়াজ করতে পারবো না। ও রুহুল আমিন, আমি আবু বকর কেন দাঁড়িয়ে আছি জানো বাবা? আমি আবু বকর তো বসেছিলাম বাবা, আজকে তোমার ওয়াজের মজলিসে কেন দাঁড়িয়ে আছি জানো বাবা? ও বাবা রুহুল আমিন, তুমি এত সুন্দর ওয়াজ করছো বাবা, আমি আবু বকর বসেছিলাম, আমি কেন দাঁড়িয়ে বললাম জানো? আমি আবু বকর আল্লাহ পাক দেখালেন তোমার ওয়াজের মজলিসে শুধু শ্রোতারা আমার মুরিদেরা বসে না, স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছে। আর ওদের বলে
মুসলমানের ছেলেরা, ও আমার খ্রিস্টপুরে মানুষেরা, আল্লাহর ওলিদের ওয়াজ হলো সম্পূর্ণ আলাদা, আল্লাহ ওয়ালাদের ওয়াজ হলো সম্পূর্ণ আলাদা। আল্লাহ যিনাকে ওলিদের শিরোমণি করে পাঠিয়েছিলেন, ওলিদের সরদার করে পাঠিয়েছিলেন, তামাম দুনিয়াতে যত ওলি এসেছেন, তামাম দুনিয়াতে যত ওলি এখনো বর্তমানে আছে, তামাম পৃথিবীতে যত ওলি চলে গিয়েছে, যারা আছে এবং যারা ভবিষ্যতে আসবে, আল্লাহ সমস্ত ওলিদের কাঁধের উপরে আল্লাহ বড় পীর সাহেবের পাঠ আল্লাহ রেখে দিয়েছে। ও ভাইজানেরা, বাগদাদের জমিনে বড় পীর সাহেব ওয়াজ করতে লেগেছেন। আল্লাহর ওলি হযরতে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মাটিতে ওয়াজ করতে 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 হুজুর এক টাইমে ওয়াজের মজলিসে মাথায় পাগড়ি খানা খুলে ফেলেছিল। আল্লাহর ওলি ওয়াজের মজলিসে দেওয়ানা হয়ে গেল, আশিক হয়ে গেল। আল্লাহর ওলি ওয়াজ করতে করতে মাতোয়ারা হয়ে গিয়েছে, মাথার পাগড়ি খানা খুলে ফেলেছে। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মজলিসে বেহুশ হয়ে পড়ে গেলে। আল্লাহর ওলি বড় পীর সাহেবের কিছুক্ষণ পরে হুঁশ এসে গেল। আল্লাহর ওলি মুরিদানেরা জিজ্ঞাসা করতে লাগলো, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। ও আল্লাহ, ও আমি বড় পীর সাহেব হুজুর, আপনার কেন আজকে ওয়াজের মজলিসে বেহুশ হয়ে গেলেন, কি ব্যাপার? হুজুর, আপনি তো এরকম কোনোদিন করেন না, আজকে কেন আপনি দেওয়ানা হয়ে গেলেন? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, বাবারা, আজকে আমি আব্দুল কাদের কেন ওয়াজ করতে করতে কেন দেওয়ানা হয়ে গিয়েছিলাম জানো? আমি আব্দুল কাদের ওয়াজ করছি, ওয়াজ করতে করতে আমি দেখতে পেলাম আমার ওয়াজের মজলিসে আল্লাহ নবী সাহাবাদের ঘরে নিয়ে যখনই হাজির হয়ে গেল, আমি আব্দুল কাদের নবীকে দেখে নবীর আশিকে থাকতে পারি না, তাই আমি আজকে দেওয়ানা হয়ে গিয়েছিলাম। আরো জোরে বলে, কি ওয়াজ তানাদের! আজ আমাদের ওয়াজ আর তানাদের ওয়াজ দুটোকে এক জায়গায় করলে মিল খাবে? ভণ্ডমি কথা বলে লাভ নেই, ওনাদের পায়ে ধুলোর যোগ্য হতে পারবো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওনাদের শ্রোতাও সেই রকম বসেছিল, ওনাদের বক্তাও সেই রকম বসেছিল। কথা ঠিক না বেঠিক? আজ আপনিও চিটিংবাজ আর আমিও চিটিংবাজ, আর কমিটি যারা দিচ্ছে তারাও চিটিংবাজ। শুধু এ জলসা নয়, অধিকাংশ জলসায় কমিটি, হুজুর আর শ্রোতা তিনটি এক। ও ভাইজানেরা, যুবকেরা, ও নবী বাগে প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, আল্লাহ ওয়ালাদের ওয়াজ হলো সম্পূর্ণ আলাদা, আল্লাহর ওলিদের ওয়াজ হলো সম্পূর্ণ আলাদা। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিদের ওয়াজ এমনি এত তাসির হয় না, ওনাদের মধ্যে আমল ছিল, তাই আল্লাহ ওনাদের ঘরে এত দরজা দিয়েছিলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলিদের মধ্যে এত তাসির এমনি হয় না, ওনাদের মধ্যে আজকে ভাইজানেরা ওনারা আমল করেছিলেন, তাই আল্লাহ ওনাদের ঘরে অত বড় দরজা নসিব করেছিলেন। আজকে তো আমরা আমলের দিকে এগিয়ে নাই। ও ভাইজানেরা, আপনি টাকা ইনকাম করেন, আপনার 10 বিঘে জমি আছে, 20 বিঘেই কেনেন, ওতে আমার কোনো অসুবিধে নাই। আপনার একতলা ছাদ আছে, আপনি 3 তলা করেন, ওতে কোনো আমার অসুবিধে নাই। আপনি টাকা ইনকাম করেন, আপনি পয়সা ইনকাম করেন, ওতে আমার অসুবিধে নাই। তবে আপনি আল্লাহরও কাজটা করেন, তার সাথে ওটাও করেন। কথা ঠিক না বেঠিক? আপনাকে তো আমি মানা করছি না, আপনি হালাল ইনকাম করে আপনি আপনার বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি করেন না, অসুবিধা নেই তো। তবে আল্লাহর কাজটা করতে হবে না, হবে না? আমি তো আপনাকে ব্যবসা ছাড়তে বলবো নি, টাকার পিছনে দৌড়তে মানা করবো নি, দৌড়ন না। প্রয়োজন, দুনিয়ায় বাঁচতে গেলে টাকারও দরকার আছে, ঠিক না বেঠিক? আরে হ্যাঁ কিনা বলেন না? আপনি করেন না, আপনি টাকার পিছনে দৌড়ন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, চাষবাস করেন, অসুবিধে না। তবে আল্লাহর কাজটা করেন। আজকে মহরমে মিলাদ দিয়েছেন, শুধু 200, 500, 150, 50 কিলো 25 কিলো চাল দিলে হবে না। আজকে মহরমে ইবাদত আছে, মহরমে রোজা আছে, মহরমে কিছু আমল আছে যেটা হলো নফল। অনেক মুসলমান দূরে ফেলে দেয়, নফল মানে মনে করেন না করলে কোনো গুনাহ নেই, তার থেকে কোনো লাভ নেই। না না না, পৃথিবীর জমিনে যে কটা আল্লাহর ওলি হয়েছে, একটা কেউ 5 ওয়াক্ত শুধু
নামাজ পড়ে ওলি হয় না, আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে জীবনে ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হতে গেলে তাকে এক্সট্রা আরো আমল করতে হবে, সেটা হলো নফল। প্রতিটা ওলি আল্লাহ বান্দার, প্রত্যেকটা ওলি নফল ইবাদত করে ওলি হয়েছে। আজ সমাজের কিছু ছেলের ভীমরূপী ধরেছে। কি ধরেছে? ভীমরূপী। বলে নফল জিনিস না করলেও অসুবিধা নেই তো। আরে বাবা, তুই ওলি আল্লাহদের দিকে খেয়াল করো, যে কটা ওলি সব তো নফল করেছে না, তারা 5 ওয়াক্ত নামাজ শুরু করেছে, তারা 5 ওয়াক্ত পড়েছে এক্সট্রা, সাথে নফলও পড়েছে। আজ মুহররমের রোজা কটা মানুষ রেখেছেন? হাত তোলেন দেখি। নানান গুনবো, তোলো হাত লম্বা করে, পিছনে অন্ধকারে। 2, 4, 6, 8, 9, 10, 11, 12, 13 আল্লাহ আমাকে রেখেছে, ব্যাস। এত লোক সব বলে হুজুর না রাখলে কি গুনাহ হবে না? না রাখ, আপনি রাখেননি, গুনাহ হবে না আপনার। তবে শরিয়াতে যে কটা রোজা আছে, ও ভাই জানেরা, শরিয়াতে যে কটা রোজা আছে, আমার আল্লাহ পাকের কাছে 1 মাস রোজা ছাড়া যদি সবথেকে কোনো প্রিয় রোজা থাকতে হয়, আল্লাহ সেটা মুহররমের রোজা আল্লাহ করে দিয়েছে। ও ভাই জানেরা, এটা আপনার আমার নবীর জামানায় শুধু নফল হয়ে গেল না, না না, এই মুহররমের রোজাটা এত গুরুত্বপূর্ণ রোজা, ইহুদিরা পর্যন্ত এই তারিখে রোজা রাখে। আল্লাহ নবী গজরাতে, ও ভাই জানেরা, আল্লাহ নবী দয়ান নবী, নবী সাহাবীরা যখন ইহুদিদের কাছে চলে গেল, ও ইহুদিরা তোমরা কেন মুহররমে 10 তারিখে রোজা রাখো? নবী সাহাবীদের ঘরে ইহুদিরা বলেছিল, নবী সাহাবীরা আমরা এই 10 তারিখে কেন রোজা রাখি? আমাদের মুসা আলাইহিস সালামকে স্মরণ করে রোজা রাখি। বলে কেমন? বলে দাও। বলে ফেরাউনের অত্যাচার যখন শুরু হয়ে গিয়েছিল, আল্লাহ নবী গজরাতে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন যখন অত্যাচার চালু করে দিয়েছিল, হযরতে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বাঁচার লেগে ও ভাইজানেরা নীল নদের কাছে চলে গেল। আল্লাহ বলে, মুসা তোমার আসামানের লাঠিটা নীল নদে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবী মুসা নবী নীল নদে লাঠিটা নিক্ষেপ করে দিলেন। বলার সাথে সাথে আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তিনার কওমের লোকেদের ঘরে নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। ফেরাউনের লোকেরা, ফেরাউন তার দলবলেরা নীল নদের পাশে এসে দাঁড়িয়ে গিয়ে বলল, খাই রে খাই, এই রাস্তাটা তো আগে ছিল না, কোথা থেকে এসেছে? নিশ্চয়ই এটা দিয়ে মুসা গেছে। ফেরাউন তার দলবল যখন ওই রাস্তা ধরেছে, আল্লাহ দুদিকের পানি এক জায়গায় করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। তাই আল্লাহ পাক ফেরাউনের মুসা নবীকে আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল বলে ইহুদিরা এই তারিখে রোজা রাখে। ও ভাই জানেরা, আচ্ছা মুসা নবীকে আমরা বেশি ভালোবাসি না ইহুদিরা বেশি ভালোবাসে? মুসা নবী কাদের আগে, আমাদের না ইহুদিদের? আরে কথা বলে, কি বলছো? কি ইহুদিদের? কি মুসা নবী কার প্রিয়, আমাদের না ইহুদিদের? ও ভাই জানেরা, তাহলে ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আজকে আমরা মুসলমান কেন রোজা রাখতে পারবো না? বছরের সারাটা বছর খাচ্ছেন, 1 মাস রোজা বাদে 2 দিন যদি না খাওয়া হয় মরে যাবে না, এমন কিছু শরীরও খারাপ পড়বে না। আর রোজা এমন একটা জিনিস, রোজা জীবনের শরীর খারাপের জন্য হয় না। যে মুসলমান বলে রোজা রেখে আমার গ্যাস হয়ে যায়, ওটা পাক্কা চিটিংবাজ, কথা ঠিক না বেঠে? যে যে বলে আমার রোজা রাখলে গ্যাস হয়, ও পাক্কা ধাপ্পাবাজ, চোর, চিটিংবাজ, মিথ্যে কথা বলে। কারণ যদি রোজা যদি গ্যাসের ব্যারাম হতো তাহলে আল্লাহর আইন হতো না। কারণ ইসলামের যে কটা আইন একটাও বান্দার কষ্টর লেগে নয়, ইসলামের যে কটা থিওরি প্রতিটা আল্লাহ বান্দার উপকারের লেগে করেছে। জোরে বলে, আমার নবী সব থেকে বড় বিজ্ঞান। ঠিক বলছি না ভুল বলছি? আজ বুড়ো বয়সে বাতের ব্যারাম, উঠলে বসতে পারছে না, বসলে উঠতে পারছে না, মা ভেঙে যাচ্ছে। হবে কেন? 12 বছর বয়স থেকে নামাজ ধরা হয়েছিল চাচা,
না, ও বাতের ব্যারাম ধরবে। ভোরবেলা দৌড়চ্ছে, ভোর হচ্ছে দৌড়চ্ছে, মেয়েরা ছেলেরা সব দৌড়চ্ছে। কি হয়েছে রে? ডাক্তার হাঁটতে বলেছে, হাঁটতে বলেছে। কিচ্ছু হাঁটতে হবে না, 5 ওয়াক্ত নামাজের মতো ব্যায়াম পৃথিবীতে নেই। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, যুবকেরা, ইসলামের যে কটা থিওরি আছে, ইসলামের যে কটা আনুন আছে, ইসলামের যে কটা কানুন নিয়ম পদ্ধতি আছে, একটাও ক্ষতি করলে নয়, সবটা উপকারের জন্য। আপনি যদি বলেন রোজা হলো ক্ষতি জিনিস, 3 ঘন্টা ডাক্তার বলে 3 ঘন্টা ছাড়া ছাড়া খাবে। ও ভাইজানেরা, জাপানের ডাক্তার ফ্রান্সে বসে বসে রিসার্চ করছে, যাকে নোবেল পুরস্কার মানে সোনার পদক দেওয়া হয়েছিল, ওই পুরস্কারটা তামাম ওয়ার্ল্ডের একজনাকে দেওয়া হয় নোবেল পুরস্কার। ও ভাই জানেরা, জাপানের ডাক্তার, ও ভাই জানেরা, মুসলমানদের রোজা নিয়ে গিয়ে রিসার্চ করছে, করতে 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 মুসলমানদের রোজাটা জাপানের ডাক্তার বলল এটা অন্য ক্ষতি তো দূরের কথা, যে রোজা মুসলমান 1 মাস রাখে ওটাই হলো ক্যান্সারের সব থেকে বড় ওষুধ। আরে আল্লাহর আইন হতো না যদি ক্ষতি হতো, কারণ ইসলামের পদ্ধতি একটাও ক্ষতিকারক নয়। পুরুষ সঙ্গে ক্যান্সার হচ্ছে, কি হচ্ছে? পুরুষ সঙ্গে ছেলেদের পুরুষ সঙ্গে ক্যান্সার। ডাক্তার অবাক যে এই ক্যান্সার আসছে কোথা থেকে, হচ্ছে কোথা থেকে। টোটাল ডাক্তারের একটা জায়গায় গোল টেবিল করে রিসার্চ করে 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 এক একজনের মত দিয়ে দিয়ে এক জায়গায় সিদ্ধান্ত এলো যে ক্যান্সার পুরুষ সঙ্গে আসার একটাই কারণ, পেচ্ছাপ করে পানি না নেওয়া আর মুসলমানি না দেওয়া। ওই পেচ্ছাপ করে পানি লাই না, নোংরা জন্মাচ্ছে, আর মুসলমানি দেয় না, ওর ভেতরে নোংরা ঢুকে জমে যাচ্ছে, এজন্যই ক্যান্সার হচ্ছে। আর এটা থেকে যদি কেউ রিহাই করতে চায় তাহলে মুসলমানি দিতে হবে। আর আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছে তোমরা মুসলমানি দাও। জোরে বলে কথা আমি ঠিক বলছি না ভুল বলছি? আজ বড় বড় ডাক্তারদের কাছে যাবেন, তারা জিজ্ঞাসা করে খাই ভাই মুরগি কাটা না গোটা। যদি মুরগি যদি ঝটকা মারা হয়, ডাক্তারেরাও মুরগি খাই না, যেটা জবাই করে রক্ত বার করে দেওয়া হয় ওটাই খাই। কারণ ডাক্তার জানে ওটাতে কোনো রোগ ব্যাধি জ্বালা হবে না, কেন রক্ত প্রবাহিত হয়ে গেলে রোগ জীবাণুগুলো বেরিয়ে যায়। আর আমার নবী বলে দিয়েছে তোমরা যখন খাবে জবাই করে খাবে। জোরে বলে। তাহলে ইসলামের যে কটা আনুন, যে ইসলামের যে কটা নিয়ম, সব আপনার আমার জন্য ভালো। ও ভাইজানেরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, আজ মুহররম চলে গেল। আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে সামনে বছরে দেখতেও পারি না পারি। ও ভাইজানেরা, তবে আজকে আমি চাষিবাটের ছেলে এলাকার ছেলেদের গারে ধন্যবাদ জানিয়ে দিয়ে যাব। আজকে চাষিবাট এলাকার ছেলেদের গারে মোবারকবাদ দিয়ে দিয়ে যাব। কেননা আজকেরা নবীর নওয়ার ভাইজানেরা, আল্লাহ নবীর নওয়াজকে সম্মান জানিয়েছে। হযরত ইমামে হুসাইনকে তাজিম করেছো ভাইজানেরা। ও নবী পাকে প্রেমিকেরা, কেননা নবী আমার বলে দিলেন যারা মুহররমকে সম্মান দেবে, যারা মুহররমকে তাজিম করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক ওই বান্দা বান্দিটাকে আল্লাহ তার জান্নাতের মধ্যে সম্মানী করে দেবে। আরো জোরে বলে ও ভাইজানেরা, অর্থাৎ আজকে আমরা মুহররমকে সম্মান দেওয়ার লেগে বসে আছি। ও নবীর উম্মতিরা, সেই মুহররম ও ভাইজানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, শরিয়াতের পবিত্র মাস। ও ভাইজানেরা, আল্লাহ নবীর নামাজকে শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী হযরত সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইনকে কারবালার ময়দানে ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছিল। ও নবীর উম্মতিরা, আরে কোন হুসাইন, কোন হুসাইন আর কোন হাসান, নবীর বংশগুলোকে কারা মেরেছিল? ও ভাইজানেরা, তারা কাফের ছিল না, তারা বেদিন ছিল না, তারা বেঈমান ছিল না, তারা কিন্তু ছিল মুসলমান। তাদেরও মাথায় টুপি ছিল, তাদেরও মুখে দাড়ি ছিল, তারাও পাঞ্জাবি পরত, তাদেরও মুখে কলেমা ছিল। ও ভাইজানেরা, না না না, তারা নবীর নামাজকে শহীদ করে মেরে দিয়েছে। ও ভাইজানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, হযরত ইমামে হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল, হযরত ইমামে হুসাইনের
কাটা মুন্ডুটাকে নিয়ে এজিদের দলেরা ফুটবলের মতো খেলেছিল। ও ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, আহারে কলিজাখানা পেটে যাবে হযরত ইমামে হোসেনের ভাইজানেরা। আল্লাহ নবীর বংশের সঙ্গে তারা কি বিয়াদবি করে ফেলেছিল। হযরত ইমামে হোসেনের কাটা ধরটাকে নিয়ে ফুটবলের মতো খেলছে। ও ভাইজানেরা, কাটা ধরটাকে ফুটবলের মতো খেলে হাতে করে ধরে ধরে বিয়াদবির সঙ্গে নিয়ে যাচ্ছে। ও নবীর উম্মতিরা, একবারও হাত কাঁপে না। যদি জান্নাতের আশা করো, আল্লাহ সেই ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ পাক জান্নাতে দুটো চেয়ার আল্লাহ রেখে দিয়েছে। ও ভাইজানেরা, সেই ইমামে হোসেন কে যখন কারবালার ময়দানে যখন শহীদ করে কারবালা থেকে দামেস্ক 14 দিন ও ভাইজানেরা পায়ে হেঁটে হেঁটে ইমামে হোসেনের কাটা মুন্ডটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে। ও ভাইজানেরা, কারবালা থেকে দামেস্ক এজিদের কাছে ইমামে হোসেনের কাটা মুন্ডটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী নবীনতি হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরা ভাইজানেরা, যিনি হযরত ইমামে হোসেন হুজুরের বোন ছিলেন, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা ও ভাইজানেরা, না খাওয়া পিপাসায় কলিজাখানা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধা জ্বলনে পেটখানা জ্বলে যাচ্ছে। ও ভাইজানেরা, এজিদের দলের একবারও খাবারের কথা জিজ্ঞাসা করে না, একবারও পানির কথা জিজ্ঞাসা করে না। কারবালা থেকে দামেস্ক জমিনে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন কোনো চোরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আহারে নবীর বংশের সঙ্গে তারা কি ব্যবহার করেছিল। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইজানেরা, তিনি হযরতে ইমামে হোসেনের বোন ছিলেন, না খাওয়া না দাওয়া পিপাসায় কলিজাখানা শুকিয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, একটা বুড়ি মেয়ে ছেলে রাস্তা দিয়ে যখনই যায়, হযরতে জাইনাবের হাতে কিছুটা পানি আর কিছু খাবার দিয়ে দেয়, খাও। ওই সবাই বলেছিল হযরতে জাইনাব, যিনি হযরত ইমামে হোসেন হুজুরের বোন ছিলেন, ও মা বুড়ি মা, আজকে আমরা কতদিন ধরে অনাহারে আমাদের দিন যাচ্ছে, আজকে আমরা কতদিন ধরে খাবার কথা হয় না। ও ভাইজানেরা, হযরতে জাইনাব বলল, আমরা কতদিন ধরে আজকে অনাহারে দিন যাচ্ছে, কে তুমি মা, কে বলো, কে বলো। ও আমার ভাইজানেরা, হযরতে জাইনাব বলেছিলেন, বুড়ি মা তুমি আজকে আমি জাইনাবকে পানি দিলে, বুড়ি মা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে নবীর নাতি বলে দিলাম, আমার নানা জান রাসূলুল্লাহকে বলে তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। আরো জোরে বলেন। ও ভাইজানেরা, কারবালার ইতিহাস বলতে গেলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। সাইয়্যিদুশ শুহাদা ইমামে হোসেনের কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। ও ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে বসে আছেন, আল্লাহ নবীর পাশে সাহাবীরা বসে রয়েছে। আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ দয়াল নবীর সামনে সাহাবীরা বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবীদের ঘরে বলছো, আমার সাহাবীরা, আমার যে দুটো বাচ্চা, আমার ইমামে হাসান আর হোসেন দুই ভাই যে খেলাধুলা করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আল্লাহ নবী সাহাবীরা সবাই কল্লা ঘুরে ইমামে হাসান আর হোসেনকে দেখতে লেগেছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ইমামে হাসান আর হোসেনকে এতটা ভালোবাসতেন, 1 তারিখে নবী আমার ইমামে হোসেনের তামাম বডিটাতে চুমু খেতে লেগেছে। আল্লাহ নবী চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছে। হোসেন বলে, নবী আমার ইমামে হোসেনের তামাম শরীরটাতে চুমু খাচ্ছে, আর নবী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, নবীর কান্না দেখে সাহাবীরাও থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুসলিমিন, ইয়া রাহমাতুল লিল আলামিন, হুজুর আপনি কেন আজকে ইমামে হোসেনকে জড়িয়ে ধরে অত কান্না কাঁদছেন, কি ব্যাপার? আল্লাহ নবী বলেছিল, আমার
ও আমার সাবিরা, ও আমার সাবিরা, বাবারা বাবারা শুনে রেখে দাও, আমি আজকে আমার ইমামে হোসাইনকে কেন তামাম শরীরে চুমু দিচ্ছি আর কাঁদছি জেনে রেখে দাও। একটা দিন এসে যাবে আমার ইমামে হোসাইনকে নির্মম ভাবে কারবালায় মারা হবে। আমার ইমাম হোসাইনকে তলোয়ারের আঘাতে, ছুরির আঘাতে, বল্লমের আঘাতে আমার হোসাইনের তামাম বডিটা জর্জরিত হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার ইমামে হোসাইনের তামাম বডিটা একটু চুমু দিয়ে দিলাম, আমার চুমুর শিলায় যদি আল্লাহ আমার হোসাইনে যদি কষ্টটা আরাম করে দেয়। আরো জোরে বলে। কারবালার ইতিহাস অনেক লম্বা। আমার প্রথমে মাপ চেয়ে নিচ্ছি বক্তৃতা শুরু করার আগে, বলতে আমি পারবো না। 8 ঘন্টা সময় দিতে হবে। ক ঘন্টা? 8 নয়, 8। আমি আজকে কতই মোহরম? 13। আজ 13 দিন মোহরমের ওয়াজ করছি, একটা জায়গা তো শিকি পরিমাণ বলতে পারিনি। প্রত্যেকটা জায়গায় গিয়ে আগে মাপ চেয়ে নিচ্ছি। আজকে দাওয়াত করতে এসছে 9 মোহরম করেছি, বললো হুজুর যেখান থেকে ধরেছিলেন ছেড়েছেন ওখান থেকে সামনে বছরে বলবেন। দূর আমার হবেই নেই, আর কোথায় থেকে বলবেন? কেন আস্তে সব বুক হয়ে গেছে। এই 9 মোহরম হাওড়া জেলায় জলসা করেছি, আজকে এসছে, ওই জন্য মাপ চেয়ে নিচ্ছি। কেন 2 ঘন্টা সময় ভাই মোটে, তার মধ্যে আবার অনেক কিছু আছে। ও ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার কেষ্টপুরে মানুষেরা, ও আমার চাষিবাদ এলাকা ছেলেরা, মেদিনীপুরে মানুষেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যাই হোক আমি যে কথা বলছিলাম আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সাইয়্যিদুশ শুহাদা কোন ইমামে হাসান হোসাইনকে মেরে দেওয়া হয়েছে। হযরতে হাসান হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছিল। হযরতে হাসান হুজুরকে বিষ, মারাত্মক বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী বড় নাতি হযরতে হাসান তামাম বডিটা সবুজ হয়ে গিয়েছিল। ওই সবুজ অবস্থায় বিষের জ্বলনে রাসূলুল্লাহর মাজারে যে কাঁদছেন, নানা জান, ও নানা জান, নানা জান, আমি হাসানকে বিষ খাইয়ে দিয়েছি নানা জান, ও নানা জান, নানা জান, আমি হাসানকে বিষ খাইয়ে দিয়েছি নানা জান। ও ভাইজানেরা, অজন্যই নেহে কাঁদতে লেগেছে। ও ভাইজানেরা, নবীর বংশগুলোকে এমন অত্যাচার ও ভাইজানেরা করেছিল, হতভাগা এজিদের দলের লোকেরা ওরকম কোন পশুর সঙ্গে অত খারাপ ব্যবহার করা হয় না। আরে আমরা কোন কুকুর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে পানি দিই, অথচ ইমামে হোসাইন হুজুরের দুধ খাওয়া ছেলে হযরতে আলী আসগরকে পানি দিল না। ও ভাইজানেরা, নবী হযরত আল্লাহ নবীর নাতিগুলোকে, নবীর নাতিগুলোকে 1 ফোঁটা পানি দিল না। বাচ্চা ছেলে, কোলের শিশু, বড় শিশু হলে নাই কিছু ব্যবস্থা করে নেবে, কষ্ট করে থাকবে। আর ইমামে হোসাইন হুজুরের আহারে বাচ্চা শিশুকে তারা পানি দিল না, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। আল্লাহ নবী নাতিরা ভরা পানি 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 করে কারবালার ময়দানে পানির অভাবে মারা গিয়েছে। ভাইজানেরা, আচ্ছা বলুন তো দেখি, আজকে যদি এখানে একটা কুকুর যদি অ্যাক্সিডেন্ট হয় তাকেও আমরা গিয়ে পানি দিই, কথা ঠিক না বেঠে? একটা বিড়াল, একটা শিয়াল, একটা জীব, একটা জন্তু, একটা গরু যেই মরুক, মরতে হবে না যেই, আমরা তবুও তার মুখে কিছুটা পানি ধরার চেষ্টা করি। অবালা জানোয়ার লাগছে, কথা বলতে পারে না, তাহলে আমরা কিছু দিই। ঠিক বলছি না ভুল বলছি? আর এরা এত নিষ্ঠুর ছিল, ইমামে হোসাইন হুজুরের আওলাদকে পানিও দেয় না। দুধের শিশু পানির অভাবে কলজে ফেটে মারা গিয়েছে। বলেন কি রকম অত্যাচার! ও ভাইজানেরা, কারা করেছিল? ও নবীর উম্মতেরা, তারা নবীর নামে কলিমা পড়তো, তারা নবীর নামে কলিমা পড়তো, তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, অথচ তারা নবীর আহলে বায়াত দেখারে কিন্তু মেনে নিত না। ও ভাইজানেরা, যুবকেরা, ও নওজওয়ানেরা, এই জন্য মুনাফিক
মুনাফিকের ঠিকানা জাহান্নামার সব থেকে নিচু স্থানে থাকবে। মুনাফিকের জীবনে জান্নাতে আসার কোনো নামগন্ধ নাই। কাফেরও যেমন কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার থেকেও মুনাফিকও জীবনে কোনোদিন আশা করতেও পারা যাবে না। জাহান্নামের মধ্যে সব থেকে কঠিন শাস্তি মুনাফিকদের দেয়া হবে। ও ভাইজানেরা, সাইয়্যিদুশ শুহাদা ইমামে হোসেনকে যখন কারবালার ময়দানে মারা হচ্ছে, ও ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ইমামে হোসেন? আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন। ও আমার সাহাবীরা, আমার যে দুটো বাচ্চা ইমামে হাসান আর হোসেন খেলছো দেখতে পাচ্ছ, ও আমার সাহাবীরা, একটা দিন এসে যাবে বাবা, আমার ইমামে হোসেনকে আমার সাহাবী ছেলে একদিন মারার নাম্বার হয়ে দাঁড়াবে। আমার কথা শুনছেন? নবী মদিনার মসজিদে বসে নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কি হয়েছে? মলিন চেহারার রং চেঞ্জ। নবী ইমাম হাসান হোসেন হুজুরকে দেখে রসুলের চেহারা বদলে গেছে। নবী বসে বসে সাহাবীদের ঘরে বলছে, সাহাবীরা শোনো, ওই যে ইমাম হাসান হোসেন খেলা করছে, একটা তারিখ আসবে বাবা, আমার সাহাবী ছেলে মারার নাম্বার অন হবে, ওই দুই ভাইকে শহীদ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই জানেরা, বলার সাথে সাথে সাহাবীরা যেন পাহাড় যেন মাথায় পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী নাম বলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, ওই সাহাবীর নাম হলো অন্য কেউ নয়, ও মাবিয়া, ও মাবিয়া, তোমারই ছেলে আমার ইমাম হাসান হোসেনকে মারার নাম্বার ওয়ান হয়ে দাঁড়াবে। নবী কোন সাহাবীর নাম বললেন? হযরতে আমিরে মুআবিয়া। কথা ঠিক না বে ঠিক? তোমার ছেলে আমার ইমাম হাসান হোসেনকে মারবে। হযরতে মুআবিয়া উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবে, বিয়াদবি দেবেন না। হুজুর, আপনি বললেন আমার ছেলে আপনার ইমাম হাসান হোসেনকে মারার নাম্বার হবে, আপনি আল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আপনার কথা জীবনে মিথ্যা হতে পারে না, আপনার কথা অতি সত্য। আমি কেন আমার ঘাড়কেও স্বীকার করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে বিয়াদবি ক্ষমা করুন, আমি মাবিয়া এখনো কিন্তু বিয়ে শাদী করি নাই। আপনি আল্লাহর নবী, আমি আপনার কথা অতি সত্য। দুনিয়া একদিকে হবে, আপনার কথা অন্যদিকে জীবনে হবে না। আপনার কথা কথার জায়গায় রয়ে যাবে। জোরে বলেন। তামাম দুনিয়ার মানুষের কথা একদিকে, নবীর কথা আর একদিকে। আল্লাহ আমার নবীর দিকে পাল্লা ভারী করে দেবে। জোরে বলেন। নবীর জবান দিয়ে যেটা বেরিয়েছে মিথ্যা না সত্য? অবশ্যই সত্য। একটা কথাও ইদিক উদিক হবে না, প্রতিটা কথাই পাই টু পাই মিল খাবে। আমাদের কথা যদি ইদিক উদিক হয়, সত্য না মিথ্যা? নবীর কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার কথা জীবনে মিথ্যা হবে না, তবে বেয়াদবি ক্ষমা করবেন। আপনি বলছেন আমার ছেলে আপনার ইমাম হাসান হোসেনকে মারবে। হুজুর, আমি তো এখনো বিয়ে শাদীই করি না। কেমন অবাক লাগে বলেন দেখি। এখানে একটা বিয়ে শাদী না করা ছেলে কেউ আছে? তুমি করেছ? তুই বিয়ে করেছিস? তাহলে তো একটা সামনে ছেলে নেই বিয়ে না করা? ও কি বিয়ে করবে? ওরা কেন বললো? তুই করেছিস? তুই করেছিস? এই ছেলেটা, এরা দুজনে বিয়ে করেনি। এদের ঘরে যদি বলি তোর ছেলে আমার ছেলেকে মারবে, ই তোর ছেলে ইনার ছেলেকে মারবে, ভাই ও একটু অবাক হবে না? হবে না? কি বলছে হুজুর, আমি বিয়ে করিনি, বিয়ের এখন চিন্তা ভাবনাই নিইনি, আমি পড়াশোনা করছি, এখন খেলাধুলে বেড়াচ্ছি, আর আমার ছেলে হুজুরের ছেলেকে মারবে? ও ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বিয়াদবি ক্ষমা করো, আমি মাবিয়া এখনো পর্যন্ত কিন্তু বিয়ে শাদী করি না। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে যখন বললেন, নবী যে কখনই বললেন, ও ভাইজানেরা, নবী সাহাবী নবী বস জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আপনার কথা জীবনে মিথ্যা হতে পারে না, আমি মাবিয়া এখনো বিয়ে করি না। আমি আপনাকে আজকে কথা দিয়ে দিলাম, আমি মাবিয়া জীবনে কোনোদিন বিয়ে শাদী আর করব না। আমার বাচ্চা তো দূরের কথা, হুজুর আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। কে ওয়াদা করলো? শুধু মাবিয়া, গুনাহ হবে না? হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাবিয়া, হুজুর আমার নবীকে ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিলাম, আমি আজ জিন্দেগিতে বিয়ে করব না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় যেতে থাকে, ঘড়ির কাঁটা চেঞ্জ হতে থাকে, দিন পাল্টাতে থাকে, তারিখ চেঞ্জ হতে থাকে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের হুকুমে নবী সাহাবীর বিমারে পড়ে গেল, এমন বিমার, বিছানা শয্যাশায়ী বিমার। ওই সাহাবী অন্য কেউ ছিল না, আল্লাহ নবী সাহাবী আমিরে মুআবিয়া হুজুর বিমারের মধ্যে পড়ে গেলেন। ডাক্তার আসলো, কবিরাজ আসলো, ওষুধ চালাচ্ছে, কিছুতে কাজ হচ্ছে না। যত দিন যায় তত রোগ বেড়ে যায়, কমা তো দূরের কথা। ডাক্তার হযরতে আমিরে মুআবিয়ার একটা সলিউশন বার করলো, এই আমিরে মুআবিয়ার রোগ সারতে পারে, আমাদের কোনো কবিরাজি ওষুধে সারবে না। একটাই রোগে এই রোগ সারাবে, সেটা হলো বিয়ে শাদী। কেমন দেখতে দেখেছেন ইতিহাস? আমার কথা বুঝতে পারছেন না? ইতিহাস কেমন দেখছে, কত ইন্টারেস্টিং ইতিহাস, বলতে পারবো নি, 1 ঘন্টা এমনি হয়ে গেছে। আমার কথা আগে থেকে মাপ চালিয়েছি, কোনো খাতির চলবে না। কেন ওর সময় 8 ঘন্টা আর কারো আছে? আর ওই একটুখানি শুনে কিছু লাভ হবে না তো। তবুও মোহরম মাস তো, এই জন্য আজ এবার মোহরম মাসে শুধু মোহরমের আলোচনা। সত্য না মিথ্যা? ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, আমার কৃষ্ণপুর এলাকার ছেলেরা, মেদিনীপুরের মানুষেরা, কেমন ঘুরে ঘুরে কেমন নবীর কথা সত্য হচ্ছে দেখে নেন। ও ভাইজানেরা, ডাক্তার বলল, কবিরাজ বলল কি এ রোগ সারতে পারে, কি দিতে হবে? চিল্লে বলে। আচ্ছা, নবী সাহাবী নবীর কাছে ওয়াদা করেছে কি কি হবে এবারে? বুঝতে পারছেন না? এবারে কোন দিকে যাবে? ওটা নবী সাহাবী, রোগের জ্বালা দেখবে না যে সাহাবী নবীর জন্য জীবন দিয়ে দেবে, ঠিক না বেঠিক? নবী সাহাবী বলে, না না না, আমিরে মুআবিয়া যদি মরে যায়, আমার মরার কোনো অসুবিধে নাই, আমার জীবন শেষ হয়ে যাক, আমি মরে যাব, আমার জীবন শেষ হয়ে যাক, আমি আমার জানখানা রাখবো না, মরে যাব, আমি আমিরে মুআবিয়া জীবনে কোনোদিন বিয়ে করব না। নবীর ভবিষ্যৎবাণী, আমার বাচ্চা হবে, বিয়ে হবে, আমার ছেলে নবীর বংশের উপরে গায়ে হাত তুলবে, না না না, আমি জীবন থাকতে আমি বিয়ে করব না, আমি মাবিয়া মরে যাব, ওতে কোনো অসুবিধা না, বিয়ে আমি করব না। একই জেদ নবী সাহাবী ধরে আছে, বিয়ে আমি করব না। অথচ যত দিন যাচ্ছে নবী সাহাবীর তত রোগ আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী মাবিয়ার বড় বিমার, এমন বিমার বিয়ে না দিলে ডাক্তার বলেছে রোগ যাবে না। নবী আমার মাবিয়ার কাছে গেলেন, ও মাবিয়া, বিয়ে করে নাও বাবা, বিয়ে করে নাও। না ইয়া রাসূলুল্লাহ, বিয়ে আমি করব না, আমি আপনাকে কথা দিয়েছি বিয়ে করব না। নবী বললেন, তুমি তো আমাকে কথা দিয়েছো, আমি সেই নবী বলছি তুমি বিয়ে করো, আমার কথা তুমি লড়চড় করবে না। ও ভাইজানেরা, যখন এ কথা বলেছে নবী সাহাবীরা যার হুকুমে জীবন দিয়ে দেবে, বিয়ে তো দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ নবী, আপনার কথাও আমারও ফেলে দেওয়া যাবে না, তবে আমি বিয়ে করতে পারি, 80 বছরের একটা বুড়ির সঙ্গে আমি বিয়ে করতে রাজি আছি। আপনার হুকুম,
কার হুকুম? নবীরা সাহাবারা কার হুকুমের গোলাম? জান এক্ষুনি বললে কল্লা কেটে দিয়ে দেবে, ঠিক না বে ঠিক? সেই সাহাবী তারা। এমনি আসহাবিকান নুজুম, নবী এমনি বলে না। আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারা। আমার সাহাবীদের ঘরে যে সমালোচনা করবে তাদের জানাজা পড়া হারাম, তাদের ঘরে মরে গেলে কবর দেওয়া নিষেধ, তারা তাদের মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দাও, কারণ সে আমার সাহাবীর সমালোচনা যদি কেউ করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? উড়ির সর্বনাশ। সাহাবীদের মর্যাদা অনেক বেশি, ছেলে খেলা নাকি সাহাবীরা? না না না। ও ভাইজানেরা, যুবকেরা, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেবে। হুজুর আপনার কথা আমার ফেলা যাবে না, তবে আমি আপনার কথা রেখে বিয়ে করতে পারি। তবে কত বছরের মেয়ের সঙ্গে বিয়ে করতে পারি? আচ্ছা, উনি এত বুড়িকে বিয়ে করার কারণটা কি? আচ্ছা, যদি আল্লাহ দেয়, এই 1 সপ্তাহ না 10 দিন আগে মনে হয় খবরে দিয়েছিল আমাদের ভারতে একটা 76 বছরের বুড়ির যমক বাচ্চা হয়েছে। কেউ দেখেছো? একটা কোনো ছেলে আছে, খবরে পেপারে দিয়েছিল, দেখুন। এই 1 সপ্তাহ 10 দিন আগের খবর বলছি। আরে একটা ছেলে নেই, খবরে কাগজ, ইন্টারনেটে পেয়েছি আমি। হ্যাঁ, পেপারে দিয়েছে, আমি নিজের চোখে পড়েছি। আমি একটা ছেলে নেই রে, হায় আমি সাক্ষী করব। হায় হায়, ওই লোককে পেয়েছি, ওখানে একজনকে পেয়েছি, 2জনকে। সত্য বলছি না মিথ্যা বলছি? ভারতে, উত্তরপ্রদেশ না ঝাড়খণ্ডে, আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষেই 76 বছরের বুড়ির যমক বাচ্চা হয়েছে, তাও আবার এই প্রথম। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ যদি দেয়, হযরত ইব্রাহিম নবীর বয়স 80-র উপরে, আম্মাজান সারার বয়স 60-এর উপরে। নবী একদিন আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ এত বছর আমি ইব্রাহিমের বয়স হয়ে গেল, একটা এবারে ছেলে নেক সন্তান দেন। আম্মাজান সারা শুনতে পেলেন যে স্বামী আমার বাচ্চার লেগে দোয়া চাইছে, অথচ আমার বয়স অনেক বেশি, আমার স্বামীর একটা বিয়ে দিই। কেন, আমি বুড়ি হয়ে গিয়েছি, আমার 61 বছর বয়স, 60-এর উপরে, আমার আর বাচ্চা কাচ্চা হবে না। নিজে স্বামীর বিয়ে দিলেন। হযরত ইব্রাহিম নবীকে বললেন যে স্বামী, আমার বয়স হয়ে গেছে, আমার আর বাচ্চা কাচ্চা হবে না, এক কাজ করেন, আপনি হাজেরা বলে ওই মেয়েটাকে বিয়ে করেন, ওর অল্প বয়স, ওর বাচ্চা কাচ্চা আসতে পারে। আল্লাহর হুকুম, হাজেরার সঙ্গে আম্মাজান সারা নিজের স্বামীর বিয়ে দিলেন। হযরতে হাজেরারও ছেলে হলেন, যখন বিয়ে দেওয়ার পর ছেলে হলেন, তারপরই আবার নিজেরও বাচ্চা হলেন। জোরে বললেন না? আচ্ছা, আলেম মাওলানা হাফেজরা বলবেন না, যারা হযরত ইব্রাহিম নবীর ছেলে কটা বলে? কটা? চিল্লে বলেন, কটা বলেন দেখি? একটা। কি নাম? হযরত ইসহাক। এটা অনেকের জানা নেই। সবাই জানে ইব্রাহিম নবীর একটাই ছেলে না, হযরত ইসমাইল আলাইহিস সালাম হলেন আম্মাজান হাজেরার ছেলে, অর্থাৎ ওটা দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। উনি নিজের স্বামীকে বিয়ে দিয়েছিলেন, তাই ওনার ছেলে হযরত ইসমাইল, কিন্তু ওনার বাচ্চা হবে না বলি বিয়ে দিয়েছিলেন। আল্লাহর হুকুম, বাচ্চা ওনার হওয়ার পরে আল্লাহ পাক আবার প্রথমকারের স্ত্রী আম্মাজান সারারও একটা বাচ্চা দিলেন, তিনিও নবী, হযরত ইসহাক আলাইহিস সালাম। জোরে বলেন কিরকম আল্লাহর খেলা দেখেছেন? এত বছর, 60 বছর বাচ্চা দেয়নি, আর স্ত্রী বিয়ে দিল কি কারণে? স্বামীর বাচ্চা আমার হয়নি বলে, বয়স হয়ে গেছে বলি অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিল। আল্লাহর হুকুম, আল্লাহ ওনারই আবার ছেলে দিল। আমার কথা বুঝতে পারছেন? ওই জন্য আল্লাহ পাক যেটা ইচ্ছা করেন সেটাই
তিনি করেন। ও ভাইজানেরা ঝুঁকেরা হযরতে আমিরে মুআবিয়া আল্লাহ নবীর সাহাবী, ও ভাইজানেরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বিয়ে করতে পারি, তবে 80 বছরের বুড়ির সঙ্গে আমার বিয়ে দিতে হবে। আল্লাহর হুকুম। ও ভাইজানেরা হযরতে সাহাবীর সঙ্গে আমিরে মুআবিয়ার সঙ্গে 80 বছরের বুড়ির বিয়ে হলো। খোঁজা হচ্ছে, খুঁজে 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 এটা পাওয়া গেছে 80 বছরের বুড়ি। আমার কথা বুঝতে পারলেন না? ও ভাইজানেরা তবে আল্লাহর কেমন হুকুম দেখে নেন, আমার আল্লাহ যেটা খুশি সেটা করতে পারে। ও ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে আমার ভাইজানেরা ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না। ও ভাইজানেরা, কিন্তু আল্লাহ পাক হযরতে ঈসা নবীর মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন। যদি কেউ একবার কুধারণা করে ফেলে ঈমান হারিয়ে ফেলবে, কাফের হয়ে মরবে। কথা ঠিক না বেঠে? কারণ ওটা নবীর মা। ঠিক বলছি না ভুল বলছি? নবীর মা জীবনে কোনোদিন ওনাদের সম্বন্ধে সন্দেহ আসতে পারে না। ওটাই আল্লাহর হুকুম, ওটাই হলো ইমানি পরীক্ষা। আল্লাহ দেখছে বান্দা আমি পরীক্ষা করেছি, দেখ আমি বিনা বাপে আমার ইব্রাহিম নবীকে দিয়েছি, তুই কি আমায় কেমন বিশ্বাস করিস দেখি। ঠিক বলছি না ভুল বলছি? যদি একবার কেউ ভেবে লাই যে কি করে হতে পারে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? খবরদার, নবী আর ওলি আর নবী আর আল্লাহ এই দুটো জনের সম্বন্ধে খবরদার চিন্তাধারা বেশি করতে যাবেন না। এই দুজনের সম্বন্ধে কেউ চিন্তা করতে গিয়ে ইমান নিয়ে তো দূরের কথা, ইমান হারিয়ে বেশি ফেরার সম্ভাবনা। কথা ঠিক না বেঠিক? কেন আল্লাহ আল্লাহ রসুলের সম্বন্ধে কিঞ্চিত পরিমাণ যদি কেউ বিয়াদবি করে কি হবে? যারা বিয়াদব, ওই জন্য অনেক আমরা মসজিদকে এই জলসাটা যদি মসজিদে হতো, এই জলসাটা যদি মসজিদে হতো, এত লোক চাষিবাটে পাওয়া যেত। ফুরফুরার মুরিদদের একটা জিনিস আমায় ভালো লাগে, এরা মসজিদকে সম্মান করে। ফুরফুরা ওয়ালাদের জলসাই যদি মসজিদে হয়, গিয়ে দেখবে লোক কম, ওটাই বাইরে হোক হাজার হাজার লোক। এটা খারাপ ভাবলে হবে না। ফুরফুরার মুরিদদের মসজিদের আল্লাহর ঘরের প্রতি সম্মান আছে, কিন্তু যারা বিয়াদব শয়তান তারা দেখো মসজিদে জাঙ্গিয়া শুকর দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আদবে আদবে আউলিয়া, আদবে ওলি হয়, বিয়াদবে শয়তান হয়। ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, ও আমার নবীর প্রেমিকেরা, হযরতে আমিরে মুআবিয়ার 80 বছরের বুড়ির সঙ্গে বিয়ে হলো। আল্লাহর হুকুম, ওই 80 বছরের বুড়ির পেটে আল্লাহ বাচ্চা দিয়ে দিল। সর্বনাশ! উনি 80 বছরের বুড়ি বিয়ে করলেন কেন বলে? জবানে কার মুখ দিয়ে বেরিয়েছে বলেন দেখিন? কারবালার ইতিহাস, কারবালার ইতিহাস সর্বপ্রথম কার মুখ দিয়ে বেরিয়েছে? ব্যাস, ও হবি। ও ভাইজানেরা, কেননা ইমামে হোসাইন, ও ভাইজানেরা, কারবালা রাস্তায় শুধু ঘুরছে, এক জায়গায় এসে পৌঁছাচ্ছে, আবার ঘুরে যাচ্ছে, একই জায়গায় পৌঁছাচ্ছে। হযরত ইমামে হোসাইন বললেন, আজ যাওয়া যাবে না কেন? আমি ঘুরে ফিরে একই জায়গায় যখন পৌঁছে যাচ্ছি, অর্থাৎ এই জায়গাটার নাম হলো কারবালা। আমার নানা জান যে জায়গা আমাকে বর্ণনা দিয়েছেন, হোসাইন তোমাকে শহীদ করা হবে ওই জায়গায়, মাটিটাকে শুকে দেখলেন, এটাই হলো সেই কারবালার জায়গা। ও ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নবীর জবান দিয়ে বেরিয়েছে আমার ইমাম হাসান আর হোসেনকে শহীদ করে দেয়া হবে। ও ভাইজানেরা, হযরতে আমিরে মুআবিয়ার মাথা খারাপ হয়ে গিয়েছে, মাথা পাগলটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ পাক কি হুকুম আপনার? আল্লাহ পাক আমার আবার বাচ্চা হলো। ও ভাইজানেরা, নবীর সাহাবী কিন্তু বিয়ে বুড়িকে করেছে বাচ্চা কাচ্চা না খাওয়ার লেগে। ও ভাইজানেরা, কিন্তু আল্লাহর হুকুমে আবার বাচ্চা হলো। হযরতে আমিরে মুআবিয়া নিয়ত করে ফেলেছে, যদি মেয়ে হয় তাকে টিকিয়ে রেখে দেবো, যদি মেয়ে হয় গলা টিপে তাকে মেরে দেবো, ছেলে হলে গলা টিপে তাকে মেরে দেবো, যদি মেয়ে হয় তাকে কিছু বলবো না। আরে যদি দেখি আমার ছেলে হয়েছে তাকে গলা টিপে ওদিনে মেরে দেবো। কেন? আমার
নবীর বংশের সঙ্গে বিয়াদবি করতে দেবো না। ও ভাইজানেরা, দিন যেতে থাকে, বাচ্চা যেদিনে আসবে, আল্লাহ নবী সাহাবা পেরেশানে আছে, কি হতে পারে, ছেলে না মেয়ে। ঘরের বাইরে অপেক্ষা করছে, কখন আসে কান্নার আওয়াজ। কিছুক্ষণ পরে যখন কান্নার আওয়াজ এসে গেল, হযরতে আমিরে মুয়াবিয়াকে বলা হলো আপনার ছেলে হয়েছে, কিন্তু নিয়ত করেছিল ছেলেকে মেরে দেবে। ও ভাইজানেরা, ও যখনই ছেলেকে মারবার লেগে যখন প্রথম দেখতে গেল, আল্লাহ পিছনের সব কথা ভুলিয়ে দিল। নিয়ত করে ফেলেছে ছেলেকে ফুল জীবনে রাখবনি, মেরে দেবো, আর যেই না গেছে আল্লাহ সব পিছনে কথা ভুলিয়ে দিয়েছে। আচ্ছা, এর লেগে কি আমিরে মুয়াবিয়া হুজুরকে খারাপ বলবেন? কিছু এক শ্রেণীর দল শয়তান বলে আমিরে মুয়াবিয়াও ছেলের দিকে ছিল। আর কেন না, উনি ছেলেকে মারবো বললো, মারলুনি কেন? আরে খ্যাপা, আল্লাহ ওটা ডিলিট করে দিয়েছে, ঠিক না বে? ঠিক গো। আজরাইল ফেরেশতা এখন কি জানে এখন যে আমাকে মরতে হবে? আজরাইল ফেরেশতা কি জানে আমাকেও জান কবজ করতে হবে? আজরাইল ফেরেশতা জানবে কখন? আল্লাহ, যদি আমি আজরাইল জানতাম আমি এ দায়িত্ব কখন নিতাম না। আজরাইল ফেরেশতা মনে করেছে আমি মরবুনি, আমি সবাইকে নিয়ে চলে যাব। কিন্তু আল্লাহ বলছে দাঁড়া, তোকেও একদিন লোবো, তুই সবাইকে নিলে হবে না, তোকেও লোবো একদিন, আমি একা শুধু থাকবো। জোরে বলে। ও ভাইজানেরা, যুবকেরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে হুজুরে মুরিদানেরা জিজ্ঞাসা করেছিল, ও বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার আমিরে মুয়াবিয়া নবী সাহাবী সম্পর্কে আপনার ধারণা কি বলে? আল্লাহ নবী বলেছিলেন, আমার মুরিদানেরা, তোমরা আমি আব্দুল কাদেরের কাছে জানতে চেয়েছো নবী সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া সম্পর্কে আমার কি ধারণা, শুনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছিলেন। ও ভাইজানেরা, ওনার লাকাব ছিল কাতেবে ওহী। ও ভাইজানেরা, আল্লাহ নবী আমাকে আল্লাহ হযরতে জিবরাইল ফেরেশতার মাধ্যমে ওহী পাঠাতেন, আল্লাহর কোরআন পাঠাতেন, রাসূলুল্লাহ সাহাবীদের গায়ে বন্দনা করতেন। কাতিবে ওহী ওই ফেরেশতা, ওই সাহাবীকে বলা হয় যে কোরআনটাকে সংরক্ষণ করে রেখে দিতেন। হযরতে আমিরে মুয়াবিয়া শুধু সাহাবী ছিল না, নবীর কাতিবে ওহী, তার মানে উনি আল্লাহর কোরআনকে সংগ্রহ করা সাহাবী। জোরে বললেন না? তখনকার এত খাতা কলম ছিল না, সাহাবীরা কেউ গাছের পাতায়, কেউ পাথরের ওপরে কোরআন রাখতেন, সব এক জায়গায় করে তবেই 30 পারা কোরআন হয়েছে। জোরে বললেন না? আগে প্রথমে কোরআন ছিড়িয়ে একদম চারিদিকে কোনো গুজগোচর নাই, গোছ এক জায়গায় হয়েছে 30 পারা। কোন সাহাবীর জামানায়? হযরতে উসমান গনি, ওনার জামানায় আল্লাহ পাক কোরআনকে এক জায়গায় করেছেন। জোরে বললেন না? ও ভাইজানেরা, যুবকেরা, সোনালীরা, ও নবী পাকে প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও আল্লাহর ওলি পীর সাহেব বলেছিলেন, আমি আব্দুল কাদেরকে তোমরা জিজ্ঞাসা করছো নবী সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া সম্পর্কে আমার ধারণা কি, শুনে রেখে দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া যে ঘোড়ার উপরে চেপে যায়, আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া যে ঘোড়ার উপরে বসে যায়, ওই ঘোড়া যখন চলে, রাস্তা দিয়ে যখন চলে, ঘোড়ার যে পায়ের ধুলো যে ছিটকে রাস্তায় পড়ে থাকে, ঘোড়ার পায়ের ধুলো যোগ্য নয়, ঘোড়ার যে ধুলোগুলো পা থেকে ছিটকে উড়ে বেরিয়ে চলে যায়, ওই ধুলো যোগ্য পায়ের নয়, উড়া পায়ের। ভাইজানেরা, পায়ের উড়ো ধুলো যোগ্য দুনিয়ার আব্দুল কাদের কেন, তামাম কোন ওলি গৌস কুতুব হতে পারবে না। আর জোরে বলে। তাই ওনার সম্বন্ধে খারাপ চিন্তা আনলে হবে না। ও ভাইজানেরা, উনি কি করবেন? আল্লাহ পাক ওনাকে ভুলিয়ে দিয়েছিলেন। এজিদ বড় হচ্ছে, আস্তে 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 করে বড় হচ্ছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, এজিদ বড় হয়ে গেছে। ও ভাইজানেরা, দামেস্কের রাজা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, ও ভাইজানেরা, এজিদকে বলতে লাগলো এক তারিখে, ও বাবা এজিদ, আমি
আমি তোমার বাপ মাবিয়া তোমাকে নসিহত করে দিলাম বাবা, আমি তোমার বাপ তোমাকে নসিহত করে দিলাম, আমি মাবিয়া বেশি দিন বাঁচবো না, তবে শুনে রেখে দাও আল্লাহ নবীর বংশ হযরত ইমামে হোসেনের সঙ্গে যেন বিয়াদবি করে ফেলো না। নবীর বংশের তাজিম করবে, নবীর বংশের সম্মান দেবে, নবীর বংশের ইজ্জত করবে, কেননা যে মুখে নবীর কলেমা পড়ো ওই নবীর সম্বন্ধে যদি ওই নবীর যদি আহলে বায়তের সঙ্গে বিয়াদবি করো, কাল কিয়ামতের ময়দানে জীবনে মুখ দেখাতে পারবে না। ও ভাইজানেরা, যুবকেরা, হযরতে আমিরে মুআবিয়া ছিলেন আল্লাহওয়ালা, আমিরে মুআবিয়া ছিলেন নবীর সাহাবী, ওনার এক চুল দোষ দিলে ও ভাইজানেরা ঈমান চলে যাবার সম্ভাবনা না না না। আজকে যদি আমার ছেলে মদ খায়, এর লেগে আমার বাপ আমি কি করতে পারি? কথা ঠিক না বেঠে? আমার ছেলে অমুক জায়গায় খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছে, তার লেগে যদি বলেন এই আবুজার সিদ্দিকী ধরে নেন আমি আজকে এই গ্রামে ধরা পড়ে গেছি, আমার বাপকে যদি আপনারা খারাপ ভাবেন, বলা ঠিক হবে কি? কেন আমার বাপ এখানে নেই, সে জানেও নেই, সে তার সাথে পেছেও নেই, অর্থাৎ আমি খারাপ কাজ করেছি, এর লেগে আমার বাপের দোষ? আমি এখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি, আপনি যদি আমার আব্বাকে যদি বলেন খারাপ ভাবেন, উল্টো পাল্টা যদি আমার বাপকে বলেন, আপনার মতো বোকা পৃথিবীতে আছে কেউ? কারণ আমি করেছি, এটার জন্য আমি দায়ী। ও ভাইজানেরা, এজিদের জন্য এজিদে, ও ভাইজানেরা, এজিদের বাপ নবীর সাহাবীকে যেন ছেলে খেলা করবেন না, কেননা নবীর সাহাবী সবসময় আদবের নসিহত দিয়ে গেছে, কিন্তু কপাল ফাটা ওর কিন্তু কানে লাই না। ও ভাইজানেরা, আল্লাহ পাকের কাছে হিদায়াত চাই না, ওকে হিদায়াত করবে কি করে? আল্লাহ নবী দোয়া চেয়ে নিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ইসলামের দুটো শত্রু হলো দুজনা, ওমরে ফারুক আর আবু জেহেল। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, ইসলামের সবথেকে বড় শত্রু হলো দুজনা, ওমরে ফারুক আর আবু জেহেল। এই দুজনার মধ্যে আপনি একজনকে ইসলামের মধ্যে আনিয়ে দিন। হতভাগা কপাল ফাটা আবু জেহেলের কপাল পুড়ে গিয়েছিল, তার নসিবে ছিল না, কিন্তু হযরত ওমরে ফারুকের নসিব আল্লাহ খুলে দিয়েছিলেন, তাই আল্লাহ পাক ওনাকে পরিবর্তন করে দিয়েছিলেন, এমন পরিবর্তন করে দিয়েছিলেন। লা নবী আবাদি, নবী বললেন আর নবী আসবে না, যদি আমার পরে কেউ নবী আসে আমার সাহাবী আল্লাহ পাক, যদি আমি মুহাম্মাদের পরে কোন নবী আসতো, আল্লাহ ওমরে ফারুক আল্লাহ নবী করে পাঠাতো। আর ওদের বলে ও ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তিনি এমন দেশ শাসন করেছিলেন, এমন দেশ শাসন করেছিলেন, হুজুর আমার রাত্রির বেলাতে শুধু রাতের বেলা কাঁদতেন, রাজা হয়ে কাঁদতেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক কাঁদতেন। ও ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে ওমরে ফারুককে নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ও নবী সাহাব হযরতে ওমরে ফারুক, আপনি কেন এত কান্না কাঁদেন, কি ব্যাপার খেলাফতে কালে? হযরতে ওমরে ফারুক বলেছিলেন, ও নবী সাহাবীরা, আমি ওমরে ফারুক কেন কাঁদি, আমাকে বড় ভয় হয়, যদি আমি এখন খেলাফতের কালে যদি মানুষ না হয়, একটা যদি পশুর বাচ্চা যদি খেতে না পেয়ে মারা যায়, আমি ওমরে ফারুক আল্লাহর কাছে কি মুখটা দেখাবো? আর ওদের বলেন উনি নেতা চেয়ারে আছে, ওনার এত দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি কি? আমার বড় ভয় হয়, যদি আমার জায়গায় যদি একটা কেউ কুকুর যাই হোক, পশু ছাগল ভেড়া যাই বলেন, পশুর বাচ্চা যদি না খেতে পেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? আজ আমাদের সমাজে এই রকম নেতা থাকলে আমাদের চাষিবাদ কেন গোটা কেষ্টপুরটা সোনার দিয়ে রাস্তা হতো, ঠিক না বেটি? উফ, কালকে জলসাই গেছি মহেশপুর, কিপুর কান নাকমুলা খেয়েছি, তোদের মহেশপুরে আসতে যে আমি নিজে মশাই যাবার খাব, গাড়ি যেন পাল্টি খেয়ে যাবে। উফ, রাস্তাটা বলছে খুব খারাপ, কেঁদে মরে যেতে হবে। ওদের কি দোষ? আমি বললাম তোমাদের কোনো দোষ নেই, তবে নেতাগুলো সব খেয়ে ফেলেছে। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, যুবকেরা, না না না, মানুষের সেবা করতে হবে, জনগণের সেবা করতে হবে। হযরত ওমরে ফারুক কেমন সেবা করেছিল দেখেরা। ও
নবী পাকের গেলাম ও মুসলমানের ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা হযরত ওমর ফারুকের নসিব আল্লাহ বড় করেছিল আবু জেহেলের চেষ্টা ছিল না তাই সে হিদায়াত হয় না এজিদ হতভাগা কপাল ফাটার ওর চেষ্টা ছিল না বলে ও গুমরা হয়ে গেছে ও ভাইজানেরা কেননা ইমামে হোসাইন এজিদের হাতে বায়াত হয়ে যেত ও ভাইজানেরা ইমামের হোসাইনের মধ্যে ছিল না অহংকার কেন আল্লাহর যারা ওলি হয় তাদের মধ্যে কোনো অহংকার থাকে কথা বলেন আচ্ছা আমি কি শেষ করে দেবো হবে না 11:30 বাজতে যাচ্ছে চাঁদা তুলতে হবে না 12টা পর্যন্ত হবার কথা রেখে আপা না হবে না আমি চেয়েছিলাম 9টার সময় 9টা থেকে 11টা বন্ধ করব ছেলেগুলো বললো হুজুর বড্ড সকাল সকাল হয়ে যাচ্ছে আপনি এক কাজ করেন 10-12টা বন্ধ করবেন এই তাই চল করি তোদের কথা রাখি জলসা তো আর নেই একটাই জলসা বেশি বাড়ানো যাবে না ও ভাইজানেরা যুবকেরা কমিটির ছেলেরা কোথায় গেলে একবার আমার সঙ্গে দেখা করবে কখন এলে আসছে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা शेबाहुसलार पीठे बोझातार शेबाहुसलार पीठे बोझातार जनगण जारे करे नियोजन जनगण जारे करे नियोजन शेबाहुसलार पीठे बोझातार शेबाहुसलार पीठे बोझातार जनगण जारे करे नियोजन जनगण जारे करे नियोजन अल्लाहुम्मा প্রত্যেকে আমি বেশি চালা তুই কদিন জলসা করছিস ই আমাকে বলছে হুজুর দেরি আছে আর ই কিন্তু অনেক দিনের বক্তা আমি এর ওয়াজ শুনেছি আজ ই আমার ওয়াজ শুনছে ই যখন ওয়াজ করছে আমরা তখন সবাই অবাক একে সেই মালদার কারি সাহেব আছে একে নিয়ে গেছিল 21শে আশ্বিন এখন তো 21শে আশ্বিন লাখ লাখ লোক তখন 21শে আশ্বিন হতো মসজিদে এই মতিচুর লাড্ডু বলে ওই লাড্ডুতে দেওয়া হতো ই দাদু জানের 21শে আশ্বিন জলসা করেছে ছেলে খেলা বক্তা নয় বহুদিনে বক্তা সে আদম নবী জামানার বক্তাই কথা বলতে ই আমাকে শিখাচ্ছে তুই অনেক দিনের বক্তা হতে পারিস কিন্তু আমি এ ঘরে জন্মেছি কথা বলেন যাও চলে যাও আমি কি বললে করতে হয় শুধু খাতাটাকে এনে রেখে দাও আমি ওয়াচ করবো আমি করবো এখন কথা বলেন না কথা বলেন না না রে অতক্ষণ হবে না যতক্ষণ আল্লাহ বলাবে বলবো ও ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের নবীরা ও মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা বারা ও নবী পাকের প্রেমিকেরা ও আমার ভাইজানেরা ইমামে হোসাইনের মধ্যে ছিল না কোনো অহংকার ছিল না কোনো রিয়া আর এজিদ যখন চিঠি পাঠালো ইমামে হোসাইনকে আমার নামে বায়াত করতে হবে ও ভাইজানেরা আচ্ছা বলুন তো দেখি কারবালার লড়াই কিসের লেগে না 12:30 পার হয়ে যাচ্ছে দাদু কথা বললাম তো আপনি শোনেন আমি বলেছি আল্লাহ করে পরে বলবো আল্লাহ যদি বলেন পরে বলবো বলছি পরে আল্লাহ যদি শোনেন যে যা বললেন আমাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন তাবারুক দিয়া চালু করো বিসমিল্লাহ বলে
বিসমিল্লাহ বলে চালু করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক যা কিছু পড়া হয়েছে সূরা ফাতিহা শরীফ, কুল আল্লাহ শরীফ, যা কিছু দরুদ শরীফ পড়া হয়েছে আল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের বলার মধ্যে ভুল হয়ে থাকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন, প্রথমে আমার নবী নূর নবী দয়ার নবী মুবাক্কারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, ইমামে হাসান ইমামে হুসাইন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। তাম পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 1,02,24,000 নবী রাসূল পয়গম্বরদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। 4 ইমামদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। 4 তরিকা যত হযরতেরা চলে গিয়েছেন সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, শাবে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ পাক বুজুর্গানে দ্বীন ইমানদারদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। तमाम পৃথিবীতে যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আল্লাহর ওলি আউলিয়া কেরাম, শহীদান বান্দা, মাহবুব বান্দা, ইমানদারদের কবর আল্লাহ আছে, প্রত্যেকের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ পাক যে সিলসিলার আমরা মুরিদ, আমরা বায়াত, আমাদের পীর, আমাদের শেখ, আমাদের মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তিনার 5 কলিজার টুকরা তোমাই আল্লাহ হুজুরদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যে কজন আল্লাহর ওলিরা চলে গিয়েছে তাদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার আত্মীয় যারা কবরে চলে গিয়েছে তাদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। যদি কারো কবরে আযাব হয় আযাবুল কবর থেকে নাজাত দিন। আল্লাহ কবরকে আপনার বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দিন। দাদা হুজুর কেবলা যত খলিফা চলে গিয়েছে প্রত্যেকের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার বংশে যে কজন আল্লাহর ওলিরা চলে গিয়েছে তাদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুর কেবলা যত মুরিদ ছেলে মেয়ে আমার নবী যত উম্মতি আল্লাহ শুয়ে আছে প্রত্যেকের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। যদি কারো কবরে আযাব হয় আযাবকে মাফ করে দিন। আল্লাহ তাআলা এই কেষ্টপুর এলাকার আশেপাশে যে কজন আপনার মাহবুব বান্দা, পিয়ারা বান্দা, শহীদানদের কবর আল্লাহ তাদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক এইখানে যে কজন হাত তুলেছে আল্লাহ, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের নানা নানি, দাদু দাদি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গিয়েছেন প্রত্যেকের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা এখানে যে কজন হাত তুলেছি আল্লাহ, যদি কারোর আত্মীয়দের মধ্যে কবরে আযাব হয় আযাবকে মাফ করে দিন। আল্লাহ পাক এই এলাকার কবরস্থানের আল্লাহ যে কজন কবরবাসী শুয়ে আছে আশেপাশে কবরস্থান মুর্দাদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। যদি কারো কবরে আযাব হয় আযাবকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ পাক আমরাও একদিন কবরে চলে যাব, কিভাবে যাব, কোন জায়গাতে যাব, কি অবস্থায় যাব জানি না, তবে আল্লাহ রাস্তাঘাটে বেউজ্জুতির সঙ্গে মরণ দেবেন না, আমাদের লাশটা নিয়ে যেন বেউজ্জুতি না হতে হয়। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে আসানির সঙ্গে আপনি মরণ দেবে। আল্লাহ জেনে অন্যায় করেছি, না জেনে অন্যায় করেছি, ইচ্ছা করে করেছি, আল্লাহ শয়তানের খিয়ালে পড়ে করেছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা বদকার, আপনি যদি না মাফ করেন আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আপনার আযাবে জাহান্নাম সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই, আপনার আযাবুল কবর সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। আযাবে জাহান্নাম, আযাবুল কবর থেকে আমাদের নাজাত দিন। আপনার দয়া জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমাদের নসিবে করে দিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বান্দা করুন। আল্লাহ আপনার মহাব্বত, নবীর মহাব্বত আমাদের অন্তরে জাগিয়ে দিয়ে যে পথে গেলে আপনি নবী খুশি হবে সেই পথের প্রতীক করুন। মুজাদ্দিদুল জামান 5 হুজুর কেবলা আল্লাহর ওলিরা যে পথে চলেছে আমরা যেন সেই পথে যেন চলতে পারি। আল্লাহ আল্লাহ আমাদের মনের মধ্যে যেন অহংকার না এসে যায়। আল্লাহ যদিও বা এসে যায় আপনি মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ শয়তানের ধোঁকায় যেন না পড়ে যায়। আল্লাহ আপনি ইবলিসের ধোঁকা থেকে হিফাজত করুন।
করুন। আল্লাহ যাদের বাপ মা বেঁচে আছে ছেলে মেয়েদের মা বাপের খেদমত করার তৌফিক দিন। স্বামী স্ত্রী ভাই ভাই বাপ বেটায় পাড়া প্রতিবেশী ইমানদার মিল মোহাব্বত দিন। আল্লাহ আল্লাহ পাক তামাম বিশ্বের মুসলমানদের হিফাজত করে দিন। বিশেষ করে কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, আসামের মুসলমান, সিরিয়া প্যালেস্টাইনের মুসলমান, তামাম বিশ্বের মুসলমানদের আপনি হিফাজত করে দিন। আল্লাহ আল্লাহ অনেকে আমাকে দোয়া চাইতে বলেছে, অনেকে শরীর অসুস্থ, অনেকে বালা মুসিবতে ভুগছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক নিয়তকে আপনি কবুল করে নিন। আল্লাহ আজকে যারা এই জলসাতে দান করেছে তাদের দানগুলোকে কবুল করুন। সামনে বছরে অনেকজন প্রতিশ্রুতি নিয়েছে, তাদের মনের আশা কবুল করুন। আল্লাহ তাদের বেশি বেশি দান করা তৌফিক দিন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন, কামাইতে বরকত দিন, মনের আশাকে কবুল করুন। প্রত্যেককে নবীর দে আল্লাহ আপনার মেহমান বানিয়ে দিন। আল্লাহ পাক আমরা যে কদিন হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে কেউ অসুস্থ বিমারের মধ্যে ভুগছে, আল্লাহ বিমারকে সেবা করুন। আল্লাহ পাক কেউ বা দিনার মধ্যে পড়ে আছে, ঋণ পরিশোধ করা তৌফিক দিন। আল্লাহ কেউ কন্যা দেয়, আল্লাহ কন্যা দায় থেকে মুক্ত করে দিন। আল্লাহ আমাদের পরিবার নিয়ে দুনিয়া আখিরাতে সুখে শান্তিতে কাটাবার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলের হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ আমার আব্বা আমার স্ত্রী আমার বোনেদের দাদি ভাই চাচা আত্মীয় স্বজন ইমানদার